আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার হাবিব নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নিজে আপনার জিকিরকে, আপনার প্রশংসা, আপনার সুনাম, আপনার স্তুতিকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে, আজমতকে, সম্মান, স্তুতি, প্রশংসাকে আল্লাহ তাআলা কতটুকু বুলন্দ করেছেন তা ব্যাখ্যা করার মতো জ্ঞান বুদ্ধিও আল্লাহ বান্দাকে দেন নাই। সেজন্য কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যা আবার আল্লাহ নিজে করে দিয়েছেন, যেটা হাদিসে কুদসির মাধ্যমে জানা যায়। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد صلى الله عليه وسلم أتدري كيف رفع الله ذكرك؟ سبحان الله. এই আয়াত নাজিলের পরে সূরা ইনশিরাহ, কোন সূরাতে? এই আয়াতটা সূরা ইনশিরাহ। জিবরিল আল্লাহর হাবিবের কদমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আপনার জিকিরকে আল্লাহ কিভাবে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহই ভালো জানেন। এবার আল্লাহ জবাব পাঠালেন, আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে সমুন্নত কিভাবে করেছি শুনুন। ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ধুলোকে ভুলোকে, জলে স্থলে, জমিনে আকাশে, দূর অন্তরিক্ষে, কি লৌহে কলমে, আরশে আজিমে, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সঙ্গে আপনার নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। খুতবাতে, নিকাহে, তাশাহুদে, ঠিক না? কোরআনের তেলাওয়াতে, হাদিসের তেলাওয়াতে, কালেমা শাহাদাতুর উচ্চারণে, আজানে এবং একামতে, যেখানে আল্লাহর নাম সাথে তার হাবিবের নাম। সুবহানাল্লাহ। সূরা ইনশিরাহের উপর আমার লিখিত তাফসীর বের হয়েছে, পেয়েছেন আপনারা অনেক। যারা পান নাই সংগ্রহ করে নেবেন। এই জাতির সাথে আমার ওয়াদা ছিল, আমার যত বিগত 22 থেকে 24 বছরে যত আলোচনা হয়েছে তার জন্য পুস্তক আকারে আমি পৌঁছে দিতে পারি। সেই কাজ শুরু হয়েছে এবং আল্লাহর দয়ায় চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় বলে থাকি, পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে, তারা যদি তাদের ধর্মের নেতাদের নামকে সমুন্নত করতে চায়, কতটুকু করতে পারবে? মনে করেন পৃথিবীতে জনসংখ্যায় বড় একটা ধর্মের লোক খ্রিস্টান। এখন খ্রিস্টানরা নবী মানে ঈসাকে, মরিয়ম পুত্র ঈসাকে। এখন ঈসার নাম আর কোথায় নিতে পারবে? প্রশ্ন আসে না? তারা চেষ্টার কিন্তু কমতি করে না। আমি নিজে দেখে এসেছি। আপনারা জানেন পৃথিবীর টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফা, শুনছেন না? 148 তলা।
আপনারা খেয়াল করে দেখেছেন এই বিল্ডিংটার পিছনে কি আছে? খেয়াল করেননি আপনারা? বুর্জ খলিফা বিল্ডিং এর পিছনে আগা থেকে গোড়া খ্রিস্টান ইঞ্জিনিয়ার সুকৌশলে ক্রুশ চিহ্ন এঁকে দিয়েছে, অর্থাৎ পুরা স্ট্রাকচারটা ক্রুশ। এটা কি? ক্রুশ চিহ্ন। যে ইঞ্জিনিয়ার কাজ পেয়েছিল সে ছিল খ্রিস্টান, সে সুকৌশলে বিল্ডিং এর স্ট্রাকচারটা করার সময় ক্রুশ চিহ্ন এঁকে দিয়েছে। বুঝলেন নাই? এটা তাদের ধর্মের প্রতীক। মানে এটা একটা ধোঁকাবাজি করলো, পয়সা নিল দুবাই সরকার থেকে, কিন্তু সে তার মনমতো ডিজাইনের মধ্যে তার ধর্মের প্রতীক ক্রুশকে ঢুকাই দিল। তাতে কি সম্মান হইল? কারণ প্রতিটা মানুষ এই নিচে থেকে উপরে উঠে জুতা দিয়া পায়ে ক্রুশকে পদদলিত করতে করতে তো উঠে। আর ক্রুশ বলতে তো কোনো কিছু নাই। ওদের বিশ্বাস এটা পবিত্র, কারণ তারা মনে করে ক্রুশ বিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছিল। এটা খ্রিস্টানদের একটা মিথ্যা বিশ্বাস। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। তিনি আকাশে আছেন, কিয়ামতের আগে নামবেন, উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা নবী মানে মুসা নবীকে। এখন মুসা নবীর নাম ওরা যদি মনে করে আমরা উপরে তুলব, তো কত উপরে তুলতে পারবে? হিমালয়ের চূড়া, ঠিক না? আরেকটু যদি চেষ্টা করে রকেটে বেঁধে চাঁদে পাঠাবে, আরেকটু চেষ্টা করলে মঙ্গলে। হিন্দুরাও যদি, ওদের তো দেবতার অভাব নেই, ওরা যদি কোনো দেবতার নাম কোথাও উপরে উত্তোলন করতে চায়, কতটুকু উঠাতে পারবে? সবার প্রচেষ্টা একটা সীমায় যে ফিরে আসবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিবের শানে বলেন যে আমি আল্লাহ আমার নাম যেখানে লিপিবদ্ধ করেছি, আরশে আজিমে আমার হাবিবের নাম সাথে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে আরশে আজিমে, যেখানে আল্লাহর নাম সঙ্গে আল্লাহর হাবিবের নাম। সুবহানাল্লাহ। মোজাম তাবারানীতে ইমাম তাবারানী একটি হাদিস রওয়ায়াত করেছেন। হাদিসটিকে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে এনেছেন। হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। হাদিসটি খতিব কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবে আমি পেয়েছি। এত রেফারেন্স কেন দিলাম? দেশে কিছু বিখাউজ মৌলবি বের হইছে, রাসূলুল্লাহর শানে কথা বললে, হাদিস বললেই মৌজু কি না খোঁজার চেষ্টা করে। এই জন্য এত রেফারেন্স টেনেই কথাগুলো বলতে হয়। হাদিসের মাফহুম হচ্ছে এটা, ইন্না আদম আলাইহিস সালাম রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন সাজদা থেকে মাথা তুললেন জান্নাতে, আরশে আজিমের দিকে তাকিয়ে তিনি দেখেন ফাকাস সামাওয়াতি সাবঈন, আরশুল্লাহিল আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা আছে। ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্যই আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। এত উপরে, এত ঊর্ধ্বে, যা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধি কোনো মানুষকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। হাবিবে খোদার শান খোদা নিজে বয়ান করেছেন। আল্লাহ তার হাবিবের শান নিজে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, শুধু কি তাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর জান্নাতের প্রতিটি বৃক্ষের প্রতিটি পাতায় আল্লাহর নাম লেখা, সাথে আল্লাহর হাবিবের নাম লেখা। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা আরেকটি কিতাব জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবটি তিনি ফার্সি ভাষায় লিখেছেন। সেখানে একটি হাদিস তিনি এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলো সে তো আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটার ব্যাখ্যায় চমৎকার কথা বলেছেন ইমাম কুরতুবী। বিভিন্ন তাফসিরে দেখে আমি খুব পুলকিত হয়েছি কুরতুবীর তাফসির দেখে। তিনি খুব সংক্ষেপে কথাগুলো তুলে ধরেছেন। কুরতুবী লিখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আয়াতের তাফসির করতে যে লিখেন, ক্বালা ইয়াকুলু লাহু লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই ফিল আযান ওয়াল ইকামা ওয়াত তাশাহহুদ ওয়া ইয়াউমাল জুমআহ আলাল মানাবিরি ওয়া ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা ওয়া আইয়ামাত তাশরীক ওয়া ইয়াউমা আরাফা ওয়া ইনদাল জিমার ওয়া আলাস সাফা ওয়াল মারওয়া ওয়া ফি খুতবাতিন নিকাহ ওয়া ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তার হাবিবকে বুঝালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন যেখানে আমি আল্লাহর জিকির হয় তখন সেখানে আমার জিকিরের সাথে আপনি হাবিবের জিকির হয়। সেটা আজানে, একামতে, নামাজের তাশাহুদে, জুমুয়ার দিন মিম্বরে, সুবহানাল্লাহ, ঈদ উল ফিত্রে, ঈদ উল আদহায়, আইয়ামে তাশরিকে, আরাফার দিন এবং ইয়াউমাল জিমার, যখন আমরা শয়তানকে পাথর মারতে যাই, পাথর মারার পর কাবার দিকে তাকায় দোয়া করি, তখন দরুদ সালাম পড়ি। সুবহানাল্লাহ। সাফা মারওয়াতে সাই করার সময়, বিয়ের খুতবাতে, সুবহানাল্লাহ, এই দুনিয়ার পশ্চিমে কি পূবে সর্বত্র যখনই আল্লাহর জিকির হয় সঙ্গে আল্লাহর হাবিবের জিকির হয়। বড় শ্বাস নিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের কথা, মহাব্বতের কথা, রাফআতের কথা, শানের কথা, মানের কথা বললে জিহ্বা সুগন্ধিময় হয়, রূহ শক্তিশালী হয়, ইমানের নূর বেড়ে যায়, ইয়াকিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। সেই উম্মত, সেই বান্দার দাম দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। আল্লাহ দুখুল ফিল জান্নাহ ফি আউয়াল ওয়াহলা, প্রথম চান্সে সেই বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সম্মান গাওয়ার চেয়ে মজার তো কোনো বিষয়ও নাই, আছে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সম্মানের কথা বলার চেয়ে মজার কোনো সাবজেক্টও নাই। কিন্তু পোড়া কপাল যারা বুঝবে কি তারা? হ্যাঁ, কিছু মানুষ আছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগী। জন্ডিস যার হয়েছে ওর কাছে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। ফুলের ঘ্রাণও ভালো লাগে না, আতরের খুশবু ভালো লাগে না, সুন্দর কথাও ভালো লাগে না। তো কারো অন্তরে যদি নেফাকের রোগ থাকে, মারাদুন নেফাক, তো ওই রকম রোগীর কাছে আল্লাহর হাবিবের সম্মানের কথা ভালো লাগবে না। ওটা তার ব্যক্তিগত সমস্যা, ঠিক কিনা? আর ওর চেয়ে বড় ভাগ্য বিপন্ন আল্লাহর আকাশের নিচে কেউ হতেও পারে না।
এরপরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহ জাল্লা থানাউহু ওয়া সাদ্দাকা বিল জান্নাতি ওয়ান নারি ওয়া কুল্লি শাই ওয়া লাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ লাম ইয়ানতাফি বিশাইইন ওয়া কানা কাফিরা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, শুধু এই কথা সাক্ষ্য না দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, ওই লোকটার কোনো বিশ্বাসী তার উপকারে আসবে না, বরং সে কাফের বলে বিবেচিত হবে। কথা বুঝতেছেন? এরপরে আরো কিছু মুফাসসিরের ব্যাখ্যা কুরতুবী তুলে ধরেছেন। ইয়াতের ব্যাখ্যায় কোন কোন মুফাসসির বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, তার মানে আ'লাইনা যিকরাক, সুবহানাল্লাহ, আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি। ফাযাকারনাকা ফিল কুতুবিল মুনাজ্জালা আলাল আমবিয়াই ক্বাবলাকা, হে প্রিয় রাসূল, দোস্ত আমার মুহাম্মদ, কে বলেন? আল্লাহ। আদম থেকে ঈসা তক যত নবী পূর্বে এসেছে প্রত্যেককেই নবুয়ত রিসালাত দেওয়ার সময় আপনার কথা আমি বলে দিয়েছিলাম। প্রত্যেক আসমানি কিতাবেই আপনার গুণগান, আপনার শানমানের কথা আমি নাজিল করেছিলাম। যা যুকিরতো যুকিরতা মাই, সুবহানাল্লাহ। তাওরাতে রাসূলুল্লাহর কথা আছে, জবুরে আছে, ইনজিলে আছে। খ্রিস্টানরা, ইহুদিরা কত চেষ্টা করলো তাওরাত আর জবুর আর ইনজিলকে নকল করতে যাইয়া, তারপরও কিন্তু তারা সবটুকু গোপন করতে পারে না। আজ থেকে 1800 বছর আগে, কত বছর আগে? একটা বাইবেল পাওয়া গেছে, দ্য বাইবেল অফ বার্নাবাস, বাইবেল অফ বার্নাবাস। ওটা বাইবেলের অরিজিনাল কপি ছিল। সেই বাইবেল অফ বার্নাবাসে ঈসার কাছে অবতীর্ণ ইনজিলে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রশংসা করেছেন, সেই বাইবেল অফ বার্নাবাসে সব কথা অক্ষত অবস্থায় আছে। কিন্তু বিশ্বব্যাপী ইহুদি চক্র এ পাণ্ডুলিপিটিকে গায়েব করে দেবার চেষ্টা করেছে, তারপরও তো গায়েব করা সম্ভব হয় না। তাওরাতে, জাবুরে, ইনজিলে সবগুলো কিতাবে আল্লাহ তার হাবিবের শানমানের কথা বলেছেন। সেজন্য ১৫০০ বছর আগে আরবে যত ইহুদি বসবাস করত, তারা সবাই আল্লাহর হাবিবের পরিচয়টা জানত। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই আহলি কিতাবের যারা ইহুদি আর যারা খ্রিস্টান, ওরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মতোই চিনে, এভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানগুলোকে চিনে। সুবহানাল্লাহ। তাদের সন্তানগুলোকে তারা যেভাবে চিনে, এগুলো তাদের সন্তান, ওই ক্ষেত্রে তাদের যেমন কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আখিরি নবী। এই কথাটাও ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বেশি জানতো কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। কারণ পূর্বের সকল আসমানি কিতাবে আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপরে আবার কিছু মুফাসসির বলেছেন, শুধু তাই নয়, ওয়া আমারনাহুম বিল বাশারাতি বিকা ওয়ালা দীন ইল্লা ওয়া দীনুকা ইয়াজহারু আলাইহি। আল্লাহ বলেন, পূর্বের আসমানি কিতাবগুলোতে হাবিব আমি শুধু আপনার প্রশংসাই করেছি তাই নয়, বরং পূর্বের প্রত্যেক নবীর উপর আমার আদেশ ছিল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা যেন তারা নিজ নিজ উম্মতকে জানায় যায়।
তাহলে বোঝা যায় আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী। যেভাবে উম্মতদেরকে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওভাবে তারা এই কথারও সাক্ষ্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদের কথা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল পূর্বে দিয়ে গিয়েছেন। তারা আল্লাহর জিকিরও করতেন, আল্লাহর হাবিবের জিকিরও করতেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কিছু মুফাসসির আরো বলেন ওয়া নারফাউ ফিল আখিরাতি যিকরাক বিমা নু'তিকা মিনাল মাকামিল মাহমুদ ওয়া কারাইমাদ দারাজাত। এটা একটা মত। আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আপনার জিকিরকে দুনিয়াতেই বুলন্দ করি নাই, বরং আখিরাতে আপনার সুনাম সুখ্যাতি জিকিরকে আরো বুলন্দ করব। যেমন আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ চিন্তা করতে পারবেন? এটা আল্লাহর হাবিবের জন্য খাস। হাসর ময়দানে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আলেমে তাকি, পরহেজগার আলেম, তাদের প্রত্যেককে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা এক একটা নূরের মিম্বর রাখবেন। পূর্বের পয়গম্বরদেরকে দাঁড়ানোর জন্য এক একটা নূরের মিম্বর দান করবেন। কিন্তু আপন হাবিবকে আল্লাহ সবার সাথে দাঁড় করাবেন না, বরং আল্লাহ তাআলা আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। সে মাকামে মাহমুদ রাসূলুল্লাহ যেখানে দাঁড়াবেন শাফাত করতে, ওই মাকামে মাহমুদের সামনে থাকবে লিওয়াউল হামদে, আল্লাহর হাবিবের পতাকা। 1 লক্ষের উপর নবী রাসূল ওই পতাকার নিচে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের কথা কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। শুধু আল্লাহর হাবিবের মাহাব্বত অন্তরে থাকলে হবে না, আজমত তাজিম অন্তরে থাকতে হবে। এটা আমরুম মিন উমুরিল ঈমান। আল্লাহর হাবিবের তাজিম আজমত যার অন্তরে থাকবে না, তার ঈমান কোনোদিনও পরিপূর্ণ হবে না। আল্লাহর হাবিবের মাহাব্বত যার অন্তরে থাকবে না, সে কোনোদিনও পরিপূর্ণ মুমিন হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির হৃদয়ে ঈমানের সাথে আজমতে রাসূল এবং মাহাব্বতে রাসূল না থাকবে, আল্লাহ তাআলা কখনো তাকে মারিফাত, ইরফান এবং মারিফাতের নূর আল্লাহ তাকে কখনো প্রদান করবেন না। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন, আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর হাবিবের তাজিম কিভাবে করতেন? সুবহানাল্লাহ। আরে কিভাবে আল্লাহর হাবিবের তাজিম করতে হবে? আল্লাহ নিজে কোরআনে ওহীর মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। পূর্বের কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এত কঠোর সিদ্ধান্ত নেন নাই। যেমন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের পয়গম্বর ছিলেন, ঠিক না? প্রায় বনি ইসরায়েল মূসা নবীর সাথে বেয়াদবি করত, বুঝতে পারছেন? একবার মূসা নবী বললেন, চলো আমরা আল্লাহর জন্য জিহাদ করতে যাই। তো বনি ইসরায়েল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন। মূসা তুমি যাও আর তোমার রব যাক, জিহাদ করো, আমরা এখানে অপেক্ষায় রইলাম, দেখি ফলাফল কি হয়। ছি ছি ছি, অভিশপ্ত বনি ইসরায়েল বেয়াদবের চূড়ান্ত সীমা পার করেছিল, ঠিক না? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরামকে বললেন, আমি বদরে যুদ্ধ করতে যেতে চাই, জিহাদে যেতে হবে,
মতামত জানতে চাইলেন। বারবার মুহাজিররা দাঁড়ায় বলতেছেন আমরা প্রস্তুত। আনসাররা বুঝতে পারলেন রাসূলুল্লাহ তো আমাদের মতামত চাচ্ছেন। আনসারদের মধ্য থেকে এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর তো বাড়ির কাছের ময়দান, মদিনা মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে। কত দূরে? লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাত, যদি আপনি আমাদেরকে আল্লাহর পথে লড়াই করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের বারকুল গিমাদে যেতে বলেন, আমরা সেখানে যে আপনার কদমে রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, ওনার খাস অনুসারী ছিল 12 জন। কতজন? 12 জন। কোরআন কারীমে যাদেরকে বলা হয়েছে হাওয়ারিয়ুন, কি বলা হয়েছে? কজন ছিল? এরা ছিল ধোপা। কি ছিল? ধোপা। ধোপা, এই জন্য এদেরকে হাওয়ারি বলা হতো। এরা ছিল 12 জন। ইহুদিরা যখন ঈসা নবীকে হত্যা করতে চাইল, তিনি এক ভক্তের বাড়িতে ছিলেন, ফিলিস্তিনে এক ভক্তের বাড়িতে ছিলেন। ইহুদিরা এসে খুঁজতেছে ঈসা কই। তো ওনার যে 12 জন খাস লোক হাওয়ারি, তার মধ্যে একজন দেখায় দিছে যে ঈসা ওই ঘরে আছে। বিনিময়ে সে 22 সেন্টস 22 পয়সা ঘুষ নিছে। কত? 22 পয়সা ঘুষ নিয়া হাওয়ারি দেখায় দিছে তার নবী ঈসা কোথায়। নাউজুবিল্লাহ। এই ছিল ঈসা নবীর প্রতি তাদের আজমাত, এই ছিল ঈসা নবীর প্রতি তার ভালোবাসা। কিন্তু আল্লাহর আখিরি নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমি তোমাকে রেখে যাচ্ছি। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হিজরতে যেতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, তুমি পরে আসবা, তবে মক্কা মুকাররমায় অসংখ্য মানুষের আমানত আমার কাছে আছে। আমি চলে যাবার পর আমানতগুলো যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দিবা তুমি, সেই জন্য তোমাকে রেখে যাচ্ছি। হযরত আলী একটুও ভয় পেলেন না, তিনি চুপচাপ শুয়ে রইলেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিবের কদমে জান কোরবান করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত থাকতেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজে তাজিম শিক্ষা দিচ্ছেন, কিভাবে আল্লাহর হাবিবের তাজিম করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবকে কি রকম তাজিম করতেন তা যদি বলি, আনন্দে আপনাদের হৃদয়ে হিল্লোল বয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু জুহাইফা। তিনি বলেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাজিরা। একদিন দুপুরবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে আসলেন। সাহাবী বলতেছেন, ফাউতিয়া বিওয়াজুইন ফাতাওয়াদ্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, এই জন্য পানি আনা হলো। কি আনা হলো? فجعل الناس يأخذون من فضل وضوئه فيتمسحون به. سبحان الله. সাহাবী বলেন, রাবী বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে লাগলেন, আর আশপাশে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ওযুর পানি নেওয়ার জন্য কারাকারি করতে লাগছে। সুবহানাল্লাহ। ওযুর পানিগুলো নিয়ে সাহাবায়ে কেরাম তাদের মুখে, বুকে আর চেহারায় মালিশ করতে লাগলেন। সুবহানাল্লাহ। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা রাকআতাইন ওয়াল আসরা রাকআতাইন ওয়া বাইনা ইয়াদাইহি আনাজাতুন। এই হাদিসটি বুখারী রওয়ায়াত করেছেন। কথা বুঝতেছেন? কি পরিমাণ তাজিম, কি পরিমাণ আজমত
আল্লাহর হাবিবের আজমত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল যে রাসূলুল্লাহর ব্যবহৃত ওযুর পানি নেবার জন্য তারা কারাকারি শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন? ইমাম বুখারী এই ব্যাপারে একটা বাবই কায়েম করেছেন সহিহ বুখারীতে, কিতাবুল উযুতে, বাবু ইস্তেমালি ফদলি ওযুইন নাস। এখানে তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন, এই হাদিসটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি রওয়ায়াত করেছেন মাহমুদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, মাহমুদ ইবনুর রবি তার বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর? 5 বছর। তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন। রাবি বর্ণনা করেন, আখবরানি মাহমুদ ইবনুর রবি قال وهو الذي مج رسول الله صلى الله عليه وسلم في وجهه وهو غلام من بئرهم। রাবি পরিচয় দিয়েছেন মাহমুদ ইবনুর রবির, তাবিঈ, রওয়ায়াত করছেন সাহাবী থেকে। সাহাবীর নাম মাহমুদ ইবনুর রবি। এই দামি দামি নামগুলো নিয়ে মনে রাখতে পারলে না, সন্তানদের নাম রাখতে যাইয়া সাহাবায়ে কেরামের নামের অনুসরণে বরকত হিসেবে রাখতে পারবেন, ঠিক না? নতুবা নাম কি রাখেন আপনারা? সেন্টু, প্যাংটু, ল্যাংটু, গ্যাংটু, ঠিক কিনা? আর সন্ত্রাসীদের নাম তো আরো খারাপ হয়, হকিস্টিক বল্টু, জুতা পিন্টু, এরকম নাম। তে ভালো ভালো দামি দামি নাম, এগুলো মনে রাখতে হবে আপনাদের, যেন সন্তানদের নামগুলো রাখতে পারেন। মাহমুদ ইবনুর রবি ওনার পরিচয় দিতে যে রাবি বলেন যে এই মাহমুদ ইবনুর রবি হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছিলেন, আর বাচ্চা সাহাবী তো মাহমুদ ইবনুর রবি দাঁড়ায় ছিলেন সামনে। আল্লাহর হাবিব কুলি করে, ওযুর সময় কুলি করে তার মুখে মারছেন। সুবহানাল্লাহ। মাহমুদ ইবনুর রবির মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করছেন। সাহাবী, বাচ্চা সাহাবী খুশিতে, খুশির আতিশয্যে লাফাতে লাগছে। বদরুদ্দিন আইনি বলেন, উমদাতুল কারিতে রওয়ায়াত এসেছে, আল্লাহর হাবিব মাহমুদ ইবনুর রবির চেহারায় কুলি করেছিলেন তখন যখন মাহমুদ ইবনুর রবির বয়স ছিল 5। 80 বছরের বেশি বয়স পেয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কুলি মুবারকের বরকতের কারণে 80 বছর বয়সেও মাহমুদ ইবনুর রবির চেহারায় বার্ধক্য আসে নাই। কচি বাচ্চার মতো তার চেহারাটা জ্বলজ্বল করতে থাকত। সুবহানাল্লাহ। আমার দুঃখ হয় লামাযহাবী ভাইরা বুখারী মুসলিমের এই হাদিসগুলো পড়ে না। ওই যে বলছি সমস্যা, ওরা কি ভালো মতো কর, ওরা কিরকম রোগী? কাল মারিদিস সাফরাওয়ি। আমরা নূর নবীর শানে হাদিস বললেই খোঁজে মওযু কিনা, তো এই হাদিসগুলো তো বুখারীতে আসছে। এরকম শত শত হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে, সিয়াসিতে আছে, সিয়াসিতার বাইরে আছে। তো সেই হাদিসগুলো তোমরা বলো না কেন? তাহলে বোঝা যায় সমস্যা দিলে, সমস্যা কই? দিলে। দিলে এই দিল খারাপ, বুঝলেন? মাহমুদ ইবনুর রবি বলেন, وقال عروة عن المسور وغيره يصدق كل واحد منهما صاحبه। বিভিন্ন রওয়ায়াতের উজুহ বর্ণনা করছেন বুখারী, বিভিন্ন রওয়ায়াত থেকে তিনি মতনটা উল্লেখ করেছেন। তারপর তিনি বলেন, وإذا توضأ النبي صلى الله عليه وسلم كادوا يقتتلون على وضوئه। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আল্লাহর হাবিব যখন ওযু করতেন, ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম এমন ভাবে কারাকারি করতেন মনে হতো এখন যুদ্ধ শুরু হবে। বড় শ্বাস নিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত উরওয়া বর্ণনা করেন, মক্কা বিজয়ের আগে মক্কা মুকাররমা থেকে কাফেররা হযরত উরওয়াকে পাঠালেন মদিনাতুল মুনাওয়ারায়।
মক্কা বিজয়ের আগে, বুঝলেন? আবু সুফিয়ান ছিল তখন নেতা, আবু জেহেল তখন নাই, ও তো বদর যুদ্ধে মারা গেছে। মক্কা মুকাররমা থেকে মক্কা বিজয়ের আগে মদিনা মুনাওয়ারাতে পাঠানো হলো ওরওয়াকে, যে তুমি যে দেখে আসো যে সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের হুকুম কিভাবে মানে। সুবহানাল্লাহ। 7 দিন ঘুরে ফিরে গেলেন ওরওয়া মক্কা শরীফে, বুঝতেছেন? যার পর কাবা শরীফের সামনে দাঁড়াইছে, কাফেররা এখন রিপোর্ট শুনবে। কি শুনবে? কাফের অপেক্ষায় আছে মদিনা মুনাওয়ারাতে তিনি কি দেখে আসলেন বলবেন। ওরওয়া বললেন, শোনো কুরাইশরা, আমি কেসরাকে দেখেছি, কায়সারকে দেখেছি, রোম সম্রাটকে দেখেছি, পারস্য সম্রাটকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাজিম করে, এই রকম তাজিম ও সম্মান কোনো মানুষকে করতে পারে না। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটেন, তো দুই পাশে সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকেন রাসূলুল্লাহ কখন থুতু ফেলবেন। 7 দিনে কোনোদিন আমি আল্লাহর হাবিবের থুতু মদিনা মুনাওয়ারার মাটিতে পড়তে দেখি নাই। কোনো না কোনো সাহাবী হাত পেতে নিছেন আর তার মুখের মধ্যে বরকতের জন্য মালিশ করে নিয়েছেন। এই হাদিসটিও বুখারী, সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর হাবিবের আজমত, তাজিম। সুবহানাল্লাহ বলেন। অন্তরের রোগগুলো মিয়া ঠিক করেন, অন্তর থেকে ব্যাধিগুলো দূর করেন, নতুবা নামাজ রোজা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এবার আসেন সাহাবায়ে কেরামের পর তাবিনগণ। সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর হাবিবকে দেখেন নাই, কিন্তু না দেখেও আল্লাহর হাবিবের তাজিম কি পরিমাণ তাদের অন্তরে ছিল আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে ইমাম মালিক রহমতুল্লাহর সাথে একদিন তর্ক জোড়ালেন ওই যুগের আরেক আলেম, ওনার নাম ছিল আবু জাফর আমিরুল মুমিনিন। যেন তেন আলেম না, ইমাম মালিকের যুগের আলেম। আর ইমাম মালিক আর আবু হানিফা হচ্ছেন মুআসির, সমসাময়িক, বুঝেন নাই? আবু হানিফা রহমতুল্লাহ মদিনা মুনাওয়ারাতে আসলে ইমাম মালিকের সাথে দেখা করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ, যাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা। সুবহানাল্লাহ। ইমাম মালিকের সাথে কথা বলতে যাইয়া মুনাজারা, বিতর্ক হতে হতে মাসালা মাসাইল নিয়ে আবু জাফর তার কণ্ঠ একটু বড় হয়ে গেছে। তখন ইমাম মালিক তাকে বললেন, ইয়া আমির আল মুমিনিন লা তারফা সাওতাক ফি হাযাল মসজিদ ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদবা কওমান ফাকাল লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইমাম মালিক বললেন, আবু জাফর তোমার কণ্ঠ খাটো করো, তুমি মসজিদ নববীতে আছো, জোরে কথা বললে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের পাশে জোরে কথা বলাটাও বেয়াদবি। কারণ আল্লাহ তার হাবিবের সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবীরা আবু বকর, ওমর এই দুইজন একদিন তর্ক করতেছিলেন, তখন আল্লাহ ধমক দিয়েছেন ওহী নাজিল করে। আবু বকর, ওমর, অন্য সাহাবীদেরকে আল্লাহ সতর্ক করছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। ইমাম মালিক আবু জাফরকে আদব শিখাই দিলেন। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ১৫০০ বছর আগে যে সাহাবায়ে কেরাম বেশি করেছেন, আল্লাহ ওই সাহাবীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। আমার হাবিব আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আওয়াজকে বড় করে না, বরং আওয়াজকে ছোট করে রাখে, তারা তো ওইসব ব্যক্তি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছেন তাকওয়ার মানদণ্ডে। সুবহানাল্লাহ। সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে আজরুন আযীম। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামের ইমানকে পরিপূর্ণ হবার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তাজিমে রাসূলকে শর্ত বানায় দিয়েছিলেন। রাসূলুল্লাহর তাজিম করাকে আল্লাহ তাআলা ইমানের অন্যতম অংশ হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ, আল্লাহর হাবিবের তাজিম ১৫০০ বছর পরে আমরা কিভাবে করব? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের তাজিম, ওনার সুন্নতের তাজিম, ওনার হাদিসের তাজিম, ওনার শরীয়তের তাজিম, ওনার দ্বীনের তাজিম, ওনার শরীয়তের তাজিম করলেই আল্লাহর হাবিবের তাজিম করা হবে। যেটা হাতে কলমে, এবং সে তাজিম কিভাবে করতে হয় এই শিক্ষাগুলো মহান ইমামগণ দিয়ে গিয়েছেন। সেই ইমামদের মধ্যে আমার ভালোবাসার প্রিয় পাত্র একজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। যদিও আমি কট্টর হানাফি, কিন্তু সুবহানাল্লাহ, আমার দৃষ্টিতে ইমাম মালিক ছিলেন আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এবং কিছু কিছু মাসালা যেটা ফিকহের সাথে সম্পর্ক না, আকায়েদের সাথে, তরিকত তাসাউফের সাথে, ওইসব ক্ষেত্রে আমার দিলের টানটা ইমাম মালিকের দিকেই বেশি। দেখুন, এই ক্ষেত্রে কিতাবুশ শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে কাজী আয়াজ অনেক বড় আলেম ছিলেন। প্রায় ১১শত বছর আগে এই কিতাবটা তিনি লিখে গেছেন আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিষয়ে। সুবহানাল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেন, বিশিষ্ট একজন মুহাদ্দিস, বুঝলেন, আজকের না, ইমাম মালিকের যুগের, ওনার নাম ছিল মুতাররিফ। কি নাম? তিনি বলেন, কানা ইযা আতান নাসু মালিকান খারাজাত ইলাইহিম জারিয়াতুন ওয়া তাকুলু লাহুম ইয়াকুলু লাকুমুশ শাইখ তুরিদুনাল হাদিসা আউল মাসাইল। ইমাম মালিক রাহমাতুল্লাহ তো মদিনা মুনাওয়ারাতে বসবাস করতেন। তো লোকজন যখন ওনার কাছে আসতো, তো ভিতর থেকে ছোট একটা মেয়ে এসে লোকজনকে জিজ্ঞেস করতেন যে, তোমাদের ওস্তাদ ইমাম মালিক জিজ্ঞেস করছে, তোমরা কি হাদিস শুনতে আসছো না কোনো মাসালা? সুবহানাল্লাহ। হাদিস শুনতে আসছো নাকি মাসালা? ফাইন ক্বালু আল মাসাইল খারাজা ইলাইহিম, যে তারা বলতো যে না, হাদিস শুনতে আসি নাই, কিছু ফতোয়া নিতে আসছি, তো ইমাম মালিক সাথে সাথে বের হতেন, উত্তর দিয়ে দিতেন। ওয়া ইন ক্বালু আল হাদিস, আর যদি বলতেন না হাদিস শুনতে আসছি, তো ইমাম মালিক গোসল করতেন। সুবহানাল্লাহ। ওয়াক্তাসালা ওয়া তাতায়্যাবা ওয়া লাবিসা সিয়াবান জুদাদা। ইমাম মালিক গোসল করতেন, আতর লাগাতেন, নতুন কাপড় পরতেন। ওয়া লাবিসা সাজ্জা, এক ধরনের পোশাক আছে আবা, এই আবা লাগাইতেন। চিন্তা করেন। ওয়া তাআম্মামা, পাগড়ি লাগাতেন। ওয়া উদিয়া ওয়া ওয়াদা আলা রাসিহি রিদা, পাগড়ির উপর আবার একটা রুমাল লাগাইতেন। ওয়া তুলকা লাহু মিনাসসাহ, কুরসি, চেয়ার টাইপ। মিনাসসা মানে কি? একটা চেয়ারের মতো রাখা হতো। ফায়াখরুজু ফায়াজলিসু আলাইহা
ওয়া আলাইহিল খুশু, সুবহানাল্লাহ, ওয়ালা ইয়াজালু ইউবাখখারু বিল উদ হাত্তা ইয়াফরুগা মিন হাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। মালিকের কাছে যখন কেউ আসতেন হাদিস শুনতে, মালিক গোসল করতেন, গোসল করার পর আতর লাগাতেন, আতরের নতুন কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, পাগড়ির উপর রুমাল পরতেন, তারপরে কুরসিতে বসতেন, তারপরে তিনি উদ চন্দন কাঠ জ্বালাতেন, চতুর্দিক গ্রাম ছড়াতে থাকতো, আর তখন তিনি হাদিস তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ছিল ইমাম মালিকের এই রকম তাজিম। বলেন সুবহানাল্লাহ। কার কথা বললাম? মালিকের কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের প্রথম কিতাব সংকলন তো মালিকই করেছেন, মুয়াত্তা ইমাম মালিক। আরেকটা কথা বলবো যা আপনাদের হৃদয়ে দাগ কাটবে, কিতাবুশ শিফাতে এসেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ, তিনি আবু হানিফার সরাসরি ছাত্র। নাম শুনছেন না? মিয়া সাহেব, চেতন আছে আপনাদের? কনসাস জ্ঞান বুদ্ধি ঠিক আছে তো? ঘুমাবেন না। বাঙালির বদ অভ্যাস, মসজিদে আসলে ঘুমায়, মাহফিলে গেলে ঘুমায়, আর চায়ের স্টলে গেলে এক কাপ চা খায় যে কোদাকুদি খোড়ে, একেবারে চায়ের স্টলে মনে হয় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধ সবকিছু ঝড় তুলে ফেলে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ, তিনি আবু হানিফার সরাসরি ছাত্র, এবং বুখারী শরীফে অসংখ্য হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে এসেছে। আশহারুর রুআত, আশহার রাবি মিন রুআতিল বুখারী। বুখারী যে রাবিদের থেকে হাদিস নিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ রাবিদের একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি বলেন, তিনি ইমাম মালিকের কাছেও যাইতেন। তিনি বলেন, কুনতু ইনদা মালিক। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি একদিন ইমাম মালিকের কাছে বসা, ওয়া হুয়া ইউহাদ্দিসুনা, আর তিনি আমাদেরকে হাদিস শোনাচ্ছিলেন। ফালাদাগাতহু আকরাবুন 16 মাররা, আর একটা বিচ্ছু 16 বার ওনাকে দংশন করছে। কতবার? ওয়া হুয়া ইয়াতাগায়্যারু লাউনুহু ওয়া ইউসাফফার ওয়া লা ইয়াকতাউ হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করার সময় ইমাম মালিককে 16টা কামড় দিল বিচ্ছু, তার চেহারার রং বদলে গেছে, কিন্তু তিনি হাদিস রাওয়ায়াত বন্ধ করলেন না। فلما فرغ من المجلس وتفرق الناس عنه قلت له يا أبا عبد الله لقد رأيت اليوم منك عجبا। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হাদিসের মজলিস যখন সমাপ্ত, লোকজন চলে গেল, আমি আস্তে করে যে বললাম, হযরত, ইমাম মালিককে আজকে আপনার চেহারার মধ্যে দেখলাম প্রচন্ড কষ্ট ছিল, আশ্চর্য কিছু দেখলাম, বিষয়টা কি? ইমাম মালিক বললেন, কালা নাআম, তুমি যা দেখছো ঠিক দেখেছো। লাদাগাতনি আকরাবুন 16 মাররা। আমি যখন হাদিস পড়ছিলাম তা একটা বিচ্ছু আমাকে 16 বার দংশন করছে। মিয়া আকরাব বুঝেন? বিচ্ছু এটি দেখবেন কোত্থেকে? এগুলো মরুভূমিতে থাকে, মারাত্মক জিনিস, বুঝলেন? তিনি বললেন, আমাকে 16 বার দংশন করেছে বিচ্ছু। ওয়া আনা সাবিরুন ফি জামি যালিক, কিন্তু পুরা সময়টাই আমি ধৈর্য ধরে বসেছিলাম। ওয়া ইন্নামা সাবারতু ইজলালান লিহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহর হাবিবের হাদিস বর্ণনার সময় নড়াচড়া করলে বেয়াদবি হবে, সেই কথা চিন্তা করে 16 বার বিচ্ছুর দংশন সহ্য করেছি। আমি মালিক নড়াচড়া করি নাই। আল্লাহর হাবিবের হাদিসের প্রতি ইমাম মালিকের এইরকম ছিল তাজিম। সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? এবার একটি কথা বলেই
সমাপ্ত করছি। ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবির 11তম খণ্ডে একটা হাদিসে কুদসি এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে গেলেন, রাসূলুল্লাহ 2টি দাঁত মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন। কথা বুঝেন না? পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধে গেলেন, সেই যুদ্ধে মাত্র একজন সাহাবী শহীদ হয়েছিলেন। খুবই কম রক্তপাতে আল্লাহ মহাবিজয় দান করেছিলেন, কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আসর নামাজ ছুটে গিয়েছিল। বুঝতেছেন? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করতে পারলেন না, হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, যে কাফেরদের কারণে আমাদের আসর নামাজ ছুটলো, সে কাফেরদের সিনাগুলো আর কবরগুলো জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ তো মহা খুশি হয়ে গেছে। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল দেখছো, উহুদ যুদ্ধে আমার হাবিবের 2টো দাঁত শহীদ হয়েছে, তিনি এইরকম বদদুয়া করেন নাই, কারণ সেটা ওনার নিজের হক, উনি মাফ করে দিয়েছিলেন। কিন্তু আসর নামাজ ছুটে গেছে, এটা তো আমার হক, আমার হাবিব আমার হক মাফ করেন নাই। আল্লাহ তখন আইন করে দিলেন, সুবহানাল্লাহ। কি আইন করে দিলেন? আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব, আপনার উম্মতের জন্য আপনার এই কাজে খুশি হয়ে আমি নতুন করে আইন করে দিলাম, মান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়ালাকিন মান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। আপনার উম্মতের কোন মুমিন যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, ফাসেক হবে, শাস্তি পাবে, কোনো একদিন বেহেশতে যাবে। কিন্তু কোনো হতভাগা যদি, কোনো বেঈমান যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে, কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না। এই আইন কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করলেন, কেউ যদি আপনার কোন উম্মত যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না। আমি আজকে থেকে আইনকে বদলাই দিলাম। এর আগে নিয়ম ছিল নামাজ তরককারী কাফের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করবে, সে কি? কাফের। আমরা হানাফিগণ বিভিন্ন ব্যাখ্যা করি, যেটা ওয়াইদান, ধমক হিসেবে, কিন্তু মূল ব্যাখ্যা এটা যেটা আমি করলাম, অর্থাৎ এটা খন্দক যুদ্ধের আগ পর্যন্ত এই নিয়ম ছিল, নামাজ তরককারী কি? কাফের। কিন্তু খন্দক যুদ্ধের পরে আল্লাহ ঘোষণা করলেন যে আপনি তো আপনার হক মাফ করে দিয়েছেন উহুদে, কিন্তু আমার হক মাফ করেন নাই। সেজন্য আপনার উম্মতের জন্য রহমত হিসেবে আমি নিয়ম করে দিচ্ছি এটা, যে আপনার উম্মত যদি কোনো আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, শাস্তি পাবে, জাহান্নামে যাবে, কোনো একদিন ঈমান থাকার কারণে মুক্তি পাবে। কিন্তু কেউ যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক নিয়ে মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে, কোনোদিনও সে বেহেশতে যেতে পারবে না। আসুন মুসলমান, আমরা এই রবিউল আউয়াল মাসে আমরা শপথ নেব যে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে রেখে যাওয়া দিনকে আঁকড়ে ধরব, ওনার সুন্নতের অনুসরণ করব, ওনার শরীয়তের, ওনার হাদিসের সর্বোচ্চ তাজিম করব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মোহাব্বত যদি অন্তরে লালন করতে পারি, তখনই আমরা খাঁটি মুমিন হব, কামেল ইনসান হব, আল্লাহ সাক্ষাৎ পাব, আল্লাহর নৈকট্য পাব, সর্বোপরি আল্লাহর জান্নাত পাব, বিনা আযাবে, কম হিসাবে, কিংবা একেবারেই বিনা হিসাবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।